শুভ সকাল বন্ধুরা। এখন বাজে হলো সকাল 6:10। আর দেখে বুঝতেই পারছো ঘুম থেকে উঠলাম আর ওকে দুধ খাচ্ছি। দুধ খাওয়াতে খাওয়াতে এই যে জামা ভিজিয়ে ফেলেছে, তো জামাটা খুলে দিলাম। আর ওইদিকে নখ কাটছে, দেখো এত জোর খাটালে হবে। আর এদিকে নখ কাটছে। নখগুলো 4-5 দিন পর পরই, মানে 7 দিন পর পরই ওর নখগুলো কাটতে হয়। আগে তো 4 দিন পর পর নখ কাটতে হতো কিছুদিন আগে। লাগেনি। তো এই যে দেখো এখন নখ কাটা হচ্ছে এইভাবে, শুয়ে শুয়ে নখ কাটছিলাম, কান্না করে দিয়েছে। তো এখন নখটা কাটিয়ে জামা পরাবো ওকে। জামাটা পুরো ভিজে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হাত খাচ্ছ কেন? তো আমি নখগুলো সেরকম ওর একটা কেটে দিই না, মানে কেটেই দিই না বলতে গেলে। যে আমাদের ওই বাড়িতে যখন ছিলাম, মানে আমার বাপের বাড়িতে যখন আমি ছিলাম, তখন মাত্র 2 দিন আমি কেটে দিয়েছিলাম। কিন্তু 2 দিনই ওর নখের পাশে একটু একটু করে কেটে রক্ত বেরিয়ে গেছিলো। খুব লেগেছিলো আর কি। তখন ছোট ছিল তো সেরকম একটা কান্নাকাটি করেনি, কিন্তু ওর নখ খুব তাড়াতাড়ি বেড়ে যায়। মানে সপ্তাহে ধরো 2 দিন কাটলে ভালো হয়, কিন্তু একদিনই কাটি। আর নখে এখন নিজের নাক মুখ নিজেই ছিঁড়ে নেয়। তো সেই জন্য সকালবেলায় দেখো এখন মনে পড়েছে। আর আজকে হলো ভালো বার ছিল, মানে সোমবার ছিল, সেই কারণে আরও নখগুলো কেটে দিলাম। তারপরে দেখো বিকেলবেলায় রেডি হয়ে গেছি, একটা শাড়ি পরেছি অনেক দিন পর, কারণ বাড়িতে তো নাইটি পরে থাকি, গরমে শাড়ি পরা যায় না। আর ওকেও রেডি করে নিয়েছি। তো পাশে একটা বাড়িতে যাব। আর এই যে এটা ভাগ্নে, মানে আমার ননদ আছে, ছোট একটা ননদ আছে, তার ছেলে, ওর নাম হলো আর্য বাইন। তো যাই হোক, তো অনেক ভিডিওতে হয়তো দেখেছো। আর একে দেখো এখন গরমের মধ্যে একটা হালকা পাতলা জামা পরিয়ে দিয়েছি, রেডি করে নিয়েছি। আর ওর মাও এইদিকে রেডি হচ্ছে। ওর মা নাইটি পরেই যাবে আর আমি শাড়ি পরলাম। তো এটা হলো তার পরের দিন সকালবেলায়। তো কি বলো তো, অনেক সকালে ঘুম থেকে উঠে পড়ে 4টের সময়, কোনো দিন 3:30টের সময়, এরকম সময়ে ঘুম থেকে ওঠে। তো আজকেও সেরকম 4টের সময় ঘুম থেকে উঠেছে। তো আমরা উঠে পড়েছি আর ওকে নিয়ে এখন বাইরে যাব। তো ঘুম থেকে উঠে মানে ঘরে থাকতে যায় না, বাইরে যায়। তো দেখো দুধ খাওয়ালাম, দুধ খেয়ে কীরকম হাসি হাসি করছে। ও এখন হাসছে, এখন বাইরে যাবে, বাইরে যাওয়ার জন্য ছটফট হয়েছে, কান্নাকাটি করছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এক এক দিন তো 3টের সময়, তারপর 3:30টের সময়, 4টের সময় তো উঠেই যায়। প্রত্যেক দিন অনেকটা সকাল করে ঘুম থেকে ওঠে। তো এটা নাকি বাচ্চারা করে থাকে। তো দেখো এখন বাইরে যাওয়ার জন্য কীরকম ছটফট করছে। তো ঘুম থেকে উঠে এখন দুধ খাওয়ালাম। তো দুধ খাইয়ে এই যে প্যান্ট পরালাম, প্যান্ট পরিয়ে এখন এই যে বাইরে নিয়ে আসলাম। বাইরে আসার জন্য ছটফট করছে। এখন বেশ অনেকক্ষণ ওকে কোলে নিয়ে ঘোরাতে হবে। তারপরে সেই 7টা 7:30টার দিকে আবার একটু ঘুমায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমায়। তো দেখতে পাচ্ছ ক্যামেরার দিকে কিভাবে তাকাচ্ছে এখনও, মানে হাসি, তারপরে কথা বলা, সব কিছুই মানে লোকজন চিনতে পারে। মানে কি বলবো বুঝতেই পারছো, ছোটো বাচ্চারা এখন চোখ ফুটে গেছে যাকে বলে, সব কিছু দেখে হাসে। তো এখন বাজে প্রায় সকাল 10:30। আর এখন এই যে বিছানা গোছাচ্ছি, কারণ আজকে আমার ছেলেকে নিয়ে সারাদিন, মানে সকালটুকু আমার কাছে বেশিরভাগ ছিল। আর রান্না করিনি সকালবেলায়, তো সেজন্য আরও রেখেছিলাম নিজের কাছে। তো কী বলো তো, সকালবেলায় ওই ঘরে আর কি মাংস রান্না করছে। তো আমার ননদ এসছে, ওই ননদটা বাড়ি চলে যাবে, তো সেই জন্য মাংস রান্না করছে। তো বললো সকালবেলায় আমাদের ঘরেই খাবি। তো দুপুরবেলায় আবার আমাকে গরমের মধ্যে রান্না করতে হবে। সকালবেলায় আর রান্না করলেই ভালো হতো, কিন্তু আর করলাম না। তো এখন এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। তো কী বলো তো, নেমে যায় আর কি বিছানাটা, মানে বারবার ওঠা হয় তো, আর প্লাস্টিক পাতা আছে ওই জন্য আর কি বিছানাটা বারবার নেমে যায়। আর দেখো কারেন্ট চলে গেল হঠাৎ করে, যে দেখলে পেলে অন্ধকার হয়ে গেল। আবার 1-2 মিনিটের মধ্যে আবার কারেন্ট চলে এসেছিলো। তো বিছানা থেকে সব কিছুই নামিয়ে নিলাম। তো দেখতে পেলে একটা কম্বল ছিল। তো এই গরমেও কিন্তু কম্বল বিছানাতে আছে, কারণ সকালের দিকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। ওই 5টা 4টের দিক থেকে ভালোই ঠান্ডা লাগে, টিনের ঘরে তো ভালোই ঠান্ডা লাগে। তো দেখো কারেন্টটা চলে আসলো। আর 2-3 দিন এমন গরম পড়েছিল কম্বলের দরকার পড়েনি, তবু বিছানার মধ্যে রাখা ছিল। আরও অনেক কিছু থাকে, ক্যাথা ট্যাথা ছিল, ছোটো ক্যাথা ছেলের। তো এখন এই যে আমার ননদ আসলো, একবার চলে গেল। তো যাই হোক, এই দেখো বিছানাটার থেকে সব কিছু নামিয়ে টামিয়ে, মানে আবার ছেড়ে বিছানার চাদরটা আবার পেতে নিলাম। তো তারপরে দেখো গ্যাসটা 2-3 দিন, মানে 2-3 দিন বলতে কালকে সারাদিন রান্না হয়েছে। তো কালকে পরিষ্কার করা হয়নি, আজকে সকালবেলাতেও মানে রান্না করলাম না। তো দেখলাম গ্যাস ট্যাস পরিষ্কার করে একবারে মাথায় স্নান করব, মানে আজকে তাড়াতাড়ি স্নান করতে হবে, মাথায় শ্যাম্পু করব, সেই জন্য সকালবেলায় তাড়াতাড়ি স্নান করে নেবো, গ্যাসটা পরিষ্কার করে স্নান করে একবারে খাবো।
আজকে সকালবেলায় তো রান্না করিনি, কিন্তু অন্যদিন সকালে রান্না বান্না করে যা কাজ থাকে এই ঘরে কাজ টাজ করে আমরা ওই ঘরে চলে যাই, আবার সেই 4টের পরে এই ঘরে আসি। তো আজকে তো সকালে রান্না করিনি, কিন্তু দুপুরবেলায় গরম লাগলেও রান্না করতে হবে, কিছু করার নেই, কারণ সকালবেলায় তো ওই ঘরে খাবো। তারপরে দেখো বিকেলবেলায় স্নান টান করে, তো সেই গ্যাস পরিষ্কার করে স্নান করে আর ভিডিও করে নিয়ে ওই ঘরে ছিলাম শুয়ে বসে ছেলেকে নিয়ে। তো যাই হোক, এখন আবার বিকেলবেলায় এই ড্রেসিং টেবিলটা আর কি পরিষ্কার করব। তো এই বাড়ি এসছি 1-1.5 মাস হয়ে গেল, মানে ওই বাড়ির থেকে। তো একদিনও পরিষ্কার করা হয়নি, খুব খারাপ অবস্থা, মানে কোথায় কি রাখবো, একদম যা তা অবস্থা যাকে বলে। তো এটা এখন ভাবলাম পরিষ্কার করি, ও এখন ঘুমাচ্ছে। তো দেখো সব কিছু ধুলো পড়ে গেছে, একদম ধুলো, যেখানে যা জিনিসপত্র ছিল সেইখানটাই মানে নোংরা নেই, তার পাশ দিয়ে দিয়ে সব ধুলো। আর এই সব সব যত জিনিসগুলো সব ছিল। আর এই বাক্সটায় কি আছে বলো তো, এটাই আছে হলো গ্যাস দেওয়ার মেশিন। তো ঠান্ডা লাগলে আমার ছেলেকে গ্যাস দিতে হয়, সেই মেশিনটা আছে। তো ভিতরের জিনিসগুলো কিছু বার করিনি, শুধু বাইরের জিনিসগুলোই বার করলাম। আর আয়নার মধ্যে দেখো টিপ লাগিয়ে লাগিয়ে রেখে দিই মাঝে মধ্যে, তো সেই টিপগুলোও আর কি খুলে নিলাম। এখন এগুলো এখন একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে আবার গুছিয়ে গুছিয়ে রেখে দেবো, যেগুলো ফেলে দেওয়ার মতো, যেগুলো কাজে লাগবে না সেগুলো ফেলে দিয়ে আবার সেই গুছিয়ে রেখে দিলাম। তো গোছানোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো যেরকম পারলাম সেরকম গুছিয়ে নিলাম। তো সেরকম একটা ভালো পারি না সবার মতো। তো এই যে, তো বন্ধুরা এটা হলো 2 দিন পরের ভিডিও। তো ছোট্ট একটা ভিডিও এই ভিডিওটার সাথে অ্যাড করে দিলাম। তো জন্মদিন ছিল হলো রিয়ার। তো বাড়ির লোকজন এখানে একটা কেক নিয়ে আসা হয়েছিল ছোট, আর লুচি, ঘুগনি, এসব পায়েস এসব রান্না করা হয়েছিল, ছোট্ট করে জন্মদিন করা হয়েছিল। তো সেটাই এখন লুচিবেলা হচ্ছে। আর এদিকে এখন লুচি ভাজা হচ্ছে, লুচিটা ভাজা হয়ে গেলেই সব রান্নাবান্না কমপ্লিট। তো ঘুগনি হয়েছে, লুচি, আর হলো পায়েস, তারপর কেক তো আছেই, কেক, মিষ্টি, এইটুকুই হয়েছে। তো ওকে শ্বশুরবাড়ি থেকে ডেকে নেওয়া হয়েছে সবাই মিলে ওর জন্য আর কি, যাকে বলে সারপ্রাইজ। তো এখানে দেখো গরমে পুরো ঘেমে একদম, আর এদিকে কেক টেক সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন কেক কাটবে। তো এদিকে আগে সবাই আশীর্বাদ করে, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে। তো দেখো এখানে মিষ্টি, পায়েস, আর হলো প্রদীপে ধান দুব্বো সব কিছু দেওয়া হয়েছে। আর এখানে কেক, কেক দিয়েছে। তো এই কেকটা আনা হয়েছিল, এই কেকটা না পুরোই নষ্ট ছিল। তো কেকটা কাটার পরে তো বাচ্চাদেরকে একটু একটু করে মুখে দিয়েছে, তো কেকটা পুরোই নষ্ট ছিল। তো প্রথমে কেকটা কাটার পরে না সবাইকে, মানে ছোট ছোট ওই যে বাচ্চাগুলোকে মুখে দেওয়া হয়েছে, তো ওরা বুঝতে পারেনি যে নষ্ট। তারপরে যে বড়রা একজন খেয়েছে, তো খেয়ে দেখে পুরো একেবারেই আর কি কেকটা খারাপ হয়ে গেছে। তো কেকটা বুঝতেই পারছো ভালোই বড়, আর দাম নিয়েছে। তো সঙ্গে সঙ্গে দোকানে নিয়ে গিয়ে কেকটা পাল্টে নিয়ে আসে। তো কেউ খায়নি, শুধু ওই বাচ্চাদেরকে একটু করে দেওয়া হয়েছিল। তারপরে খেয়ে দেখেছে যে নষ্ট হয়ে গেছে, তারপরে দোকানে নিয়ে গিয়ে অন্য কেক নিয়ে এসেছিলো। তো সেই কেকটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এত সুন্দর কেকটা, পুরো একদম হ্যাপি বার্থডে বুড়োদারি। তো এই যে দেখো, তারপরে এই কেকটা নিয়ে আসা হয়েছে, মানে এই কেকটা আনতে আর টাকা লাগেনি। ওই যে ওই কেকটা নিয়ে এসে নষ্ট, যারা দোকানেও বুঝতে পারেনি যে কেকটা নষ্ট, তো নষ্ট কেকই দিয়ে দিয়েছে। তারপর দোকানে কিছুই বলেনি, তারপরে এই কেকটা নিয়ে আসা হয়েছে। এই কেকটা আরও সুন্দর দেখতে পাচ্ছ, এই কেকটার বাড়ি এনে কাটেনি, সবাইকে পিস পিস করে দেওয়া হয়ে গেছে। তো খাওয়ার ভিডিও সেরকম আর কিছু করিনি খাওয়ার সময়। তারপরে এই যে কেক খেলাম, তারপরে রাতে যা লুচি, মাংস টাংস করা হয়েছিল বা ঘুগনি, সেগুলো খেয়েছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো সকলকে বাই বাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।